নমস্কার। অবসরের কথা বাসরের ২৮তম পর্বে আপনাদের সবাইকে জানাই সাদর সম্ভাষণ, সাদর আমন্ত্রণ। আমরা গত পর্ব হতে আলোচনা করছিলাম ভারতবর্ষের মুক্তি সংগ্রামে আচার্য শঙ্করের অবদানের কথা। এটা আচার্য শঙ্কর, তার অবদান এই ভারতবর্ষের আধ্যাত্মিক মুক্তি কেবল নয়, রাষ্ট্রিক মুক্তির ক্ষেত্রেও বহির শাসনের সেই নাগপাশ থেকে অর্থাৎ একটা রাষ্ট্রীয় মুক্তি সংগ্রাম, সেটা শঙ্করাচার্য কিভাবে অনুপ্রাণিত করেছেন সে বিষয় নিয়েই আমাদের এই আলোচনা। আজকে তার দ্বিতীয় পর্ব। এই বিষয়ে কথা বলতে হলে আমাদের কিছু প্রাথমিক কথা বলতে হয়। যেমন আমরা গত পর্বে শঙ্করাচার্য কিভাবে সমগ্র ভারতবর্ষের মানুষকে এক ধর্মের নিগড়ে, কারণ ভারতবর্ষ ধর্ম প্রধান, সেখানে তিনি এই ধর্মের নিগড়ে আসমুদ্র ভারতবর্ষ অর্থাৎ উত্তরের হিমালয় হতে দক্ষিণের ভারত মহাসাগর, পূর্ব দেশ হতে পশ্চিম দেশ, এই সমগ্র অঞ্চলটিকে, এই বিরাট ভৌগোলিক অঞ্চলটিকে তিনি একসূত্রে গঠিত করেছিলেন এবং সেই সূত্রটি মূল উপাদান অবশ্যই ধর্ম এবং সেটি বেদান্ত ধর্ম। আমরা দেখেছি তিনি তার 4 জন প্রধান শিষ্যের মাধ্যমে 4টি মঠ বা 4টি তার প্রধান, যাকে আমরা এইভাবেও বলতে চেয়েছি যেন 4টি তার কেল্লা, দুর্গ, তার মাধ্যমে তিনি ভারতবর্ষের চতুষ্কোণের একটা বাউন্ডারি তিনি রচনা করে দিলেন। এই 4 দিক থেকে 4টি দুর্গ, এবং তার সে প্রত্যেকটি মঠের বা সেই দুর্গের আন্ডারে সেখানে অনেকগুলো আশ্রম, মঠ অর্থাৎ মূল আখড়া তৈরি হয়ে উঠল। এবং সেখানে আমরা আলোচনা করেছি 7, 8 বা 9টি প্রধান আখড়া, যেমন অটল আখড়া, আবাহন আখড়া, নির্বাণী, আনন্দ নিরঞ্জনী, জুনা বা ভৈরব, অগ্নি, নির্মোহী এবং অন্যতম ঋষিকেশের কৈলাস মঠ। এরা প্রত্যেকটি হচ্ছে প্রধান আখড়া। এই আখড়াতে বিভিন্ন ধরনের সন্ন্যাসী, এই 10 নামী সন্ন্যাসী, এই 10 নামী সন্ন্যাসীকেও শঙ্করাচার্য কিভাবে তিনি সেই 10 নামী সন্ন্যাসীর এই 10 নামের অন্তর্গত করে সমস্ত সন্ন্যাসী, এবং কেবল সন্ন্যাসী মাত্রই নয়, যারা আধ্যাত্মিকভাবে একটা ধর্মজীবন, একটা আধ্যাত্মিক জীবন কাটাতে চাইছেন, তারাও এই সব 10 নাম সম্প্রদায়ের অন্তর্ভুক্ত করে দিন। অর্থাৎ কম বেশি সমস্ত ভারতবর্ষের মানুষকে তিনি এই 10 নামের 10 নামী বা 10 নামী সন্ন্যাসীদেরকে মূল করে এই 10 নামের আন্ডারে করে দিলেন। এক তো সন্ন্যাসীরা রয়েছেন প্রধান হিসেবে, সন্ন্যাসীরা সেখানে সন্ন্যাসী ভাবে আছেন, বৈরাগী ভাবে আছেন, উদাসী বা কল্পবাসী। উদাসী একটু বলে রাখি, এরা হচ্ছে শ্রী চাঁদদেব, নানক, গুরু নানকের জ্যেষ্ঠ পুত্র, অর্থাৎ এরা নানকপন্থী। এরাও কিন্তু এই 10 নামী সন্ন্যাসীর অন্তর্ভুক্ত। এখন বর্তমানে আমরা একটু কথায় এটুকু হয়তো
বলে রাখা ভালো, এখন হয়তো শিখদের একটা আলাদা, তারা বলছেন যে আমরা হিন্দুর এর থেকে বাইরে, এই জন্য আমরা হিন্দু শব্দটাকে ব্যবহার করি না। হিন্দু শব্দটা যদি আমরা ব্যবহার করি, দেখবেন আমরা এই আমাদের ভারতবর্ষের ভারতবর্ষের ধর্ম পরিচয় বলতে গিয়ে আমরা বারবার সনাতন শব্দটাকে এনেছি। হিন্দু ধর্মটা ব্যবহার হয়েছিল, ভারতবর্ষের হিন্দু শব্দটি কিন্তু অনেক পরে, অনেক আধুনিক। এটা এসছে সিন্ধু নদীর থেকে। সিন্ধু নদীর অববাহিকায় যারা বসবাস করতেন, ওই বিদেশি যারা এসেছিলেন ভারতবর্ষের অভিযানে, তারা বিশেষ করে এই মানুষেরা, তারা স উচ্চারণ করতে পারতেন না, তারা শকে হ উচ্চারণ করতেন। সেখান থেকে তারা সিন্ধু নদের অববাহিকায় যারা বাস করতেন তাদেরকে তারা বলতেন হিন্দু, এই অর্থে হিন্দু। পরবর্তীকালে এই ধর্ম হিন্দুর একটা চলে এসেছে, কিন্তু আদতে এটি হচ্ছে সনাতন ধর্ম। এবং বৌদ্ধ, জৈন, নানকপন্থী অর্থাৎ শিখ, এরা প্রত্যেকে যত আছে সবাই কিন্তু এই সনাতন ধর্মের অন্তর্গত। এটা হচ্ছে মূল ব্যাপার। এখন হয়তো বিশেষ কোনো কারণে বা বিশেষ কোনো সুবিধে ভোগ করার জন্য, সেখানে রাজনৈতিক কারণ থাকতে পারে, অন্য কোনো ব্যক্তিগত কোনো কারণ থাকতে পারে, কোনো স্বার্থ জড়িত থাকতে পারে, ইত্যাদি কারণে তারা বলে যে আমরা হিন্দু সম্প্রদায়ের মধ্যে নয়, আমরা এই হিন্দুর বাইরে, অর্থাৎ একটা আলাদা হয়ে মাইনরিটিজের মধ্যে, মানে কোড যদি মাইনরিটিস এরকম আমরা নিই, সংখ্যালঘুত্বের মধ্যে যদি একটা পরিচয় তুলে আনা যায়, তাহলে হয়তো কিছু আলাদা অর্থনৈতিক বা অন্য কিছু রাজনৈতিক সুযোগ সুবিধে হয়তো পেতে পারে। এর জন্য অনেকে হিন্দু এর থেকে তারা বেরিয়ে আসতে চাইছে। মূলত যে কথাটা আমরা বলতে চাই, এই বৌদ্ধ, শিখ, জৈন, বৈষ্ণব, শৈব, গাণপত্য, যত রকমের পন্থী আছে, নানকপন্থী থেকে যত পন্থী, উদাসী, কল্পবাসী, এরা সবাই কিন্তু এই সনাতন ধর্মেরই অন্তর্গত। এবং খুব গভীরভাবে দেখা নেই, মোটামুটি যদি আমরা এদের আচার আচরণ, ধর্ম, ক্রিয়া, মূল ভাবনাকে দেখি, তাহলে এটা সবই ওই বৈদিক ভাবনা বা ওই সনাতনী ভাবনার সাথেই অঙ্গাঙ্গিভাবে যুক্ত। এটা একটা আলাদা বিষয় আলোচনার, আমরা এর মধ্যে যাচ্ছি না, মূল বিষয়টা এটা জানিয়ে রাখলাম। তো এই যে ব্যাপারটা, এখানে এই সমস্ত মানুষকে এই 10 নামের অন্তর্গত করে দিলেন। কারণ যে কোনো ভারতবর্ষের মানুষ তারা ধর্মভীরু। ধর্ম হচ্ছে ভারতবর্ষের প্রাণ শক্তি। ধর্মই যা ধরে রাখে, যা ধৃত, যা ভারতবর্ষের মানুষকে ধরে রেখেছে, সেটাই ভারতবর্ষের ধর্ম। ধর্ম শব্দটা একটা ভীষণ ব্যাপ্ত শব্দ, ভীষণ গভীর এবং ব্যাপ্ত। ভারতবর্ষের মানুষ, অতি সাধারণ নিরক্ষর মানুষও সে কিন্তু ধর্মটা কি এটা সে জানে, এটা সে বোঝে, তাকে এটা বোঝাতে হয় না। বিদেশে যেমন রিলিজিয়ান বা ফেথ, বিশ্বাস, এই কথাটা বলে, ভারতবর্ষের মানুষ কিন্তু সেইভাবে ধরে না। ভারতবর্ষের মানুষ হচ্ছে তার যাপন, তার প্রাণ শক্তি, তার এই সব কিছু, তার কর্তব্য কর্ম, সব কিছুই, তার শৃঙ্খলা বোধ, এভরিথিং ইনক্লুডস ইন দিস ধর্ম, এই ধর্মের মধ্যে আছে। তো আমরা বললাম যে ভারতবর্ষের সমস্ত মানুষকেই 10 নামের অন্তর্ভুক্ত করে দিলেন শঙ্করাচার্য। কি বিপুল একটা গভীর তাৎপর্য তার চিন্তার মধ্যে দিয়ে, এই জায়গাটা দেখুন। সমস্ত ভারতবর্ষের মানুষকে তিনি এই 10 নামের, কেবল সন্ন্যাসী নয়, সমস্ত মানুষ এই 10 নামের অন্তর্গত। কেন? কেউ কোনো না কোনো গুরুর শিষ্য। প্রত্যেক ভারতবর্ষের দীক্ষা, মন্ত্র গ্রহণ, শিষ্যত্ব গ্রহণ বা কোনো বিশেষ একটি পন্থাকে অনুসরণ, অনুগমন মানুষ মাত্রই করবেন, তিনি যেমনই হন না কেন।
মুখে স্বীকার করুন বা না করুন, এটাও তিনি কোনো পথ, কোনো মত, কোনো কিছুকে স্বীকার করছেন। যিনি বলেন যে আমি ঈশ্বর মানি না, তিনিও কোনো ধর্মমতের মধ্যে রয়েছে। ঈশ্বর মানা বা না মানা, এটা কিন্তু ভারতবর্ষের নাস্তিকতাকে বলায় না। নাস্তিকর কিন্তু ভারতবর্ষের তিনি একটা কিছুকে মানছেন। আস্তিক মানে, নাস্তিক হচ্ছে তিনি যিনি বেদ মানেন না, আস্তিক যিনি বেদ মানেন। এবার বেদ বিষয়টাও হচ্ছে এতটা বিস্তৃত যে সেখানে আমাদের এই জীবনচর্চা, ধর্ম, সততা, মূল্যবোধ, এই সবটাই কিন্তু মূলগত বেদ বা বেদান্ত বা বৈদিক ভাবনা কিংবা বেদান্ত দর্শন, অদ্বৈত ভাবনা, দ্বৈত ভাবনা, যাবতীয় যা কিছু দর্শন আছে তার মধ্যে আছে। এবং এটা তো আমরা নিজে জানি যে ভারতবর্ষের দর্শনের মধ্যে আস্তিক দর্শনও আছে, নাস্তিক দর্শনও আছে, কিন্তু সবটাকেই কিন্তু অল ইনক্লুডস, সবটাই কিন্তু ইনক্লুডস। আস্তিক হয়েও সে বাইরে বেরিয়ে যেতে পারছে না, নাস্তিক হয়েও সে কিন্তু অন্য কিছু হয়ে যেতে পারছে না। এভরিথিং ইনক্লুডস, এইটাই হচ্ছে ব্যাপার। যাকে তুমি ধরে আছো সেটাই হচ্ছে তোমার ধর্ম। নাস্তিকত্বকেও তো তুমি একটা কিছু মতবাদকে ধরে আছো, এই যেটাকে ধরে আছো সেটাই ধর্ম। সেই অর্থে শঙ্করাচার্য কিন্তু সমগ্র ভারতবর্ষের মানুষকে এক অভূতপূর্বভাবে একটা ইউনিক চিন্তার, একটা ইউনিক ভাবনা শঙ্করাচার্যের, এটা একটু বিশেষ করে ভাবার, একটা বিশেষ ধর্মের বন্ধনে আবদ্ধ করে দিলেন। এটা হচ্ছে বড় কথা। তো এই যে আখড়ার কথা আমরা বলছিলাম, এই আখড়া এবং তার আন্ডারে মোটামুটিভাবে একটা পরিচিতি আমরা দিয়েছি। আখড়া, তার আন্ডারে থাকছে মঠ, হ্যাঁ, তার থাকছে আশ্রম। আখড়া, মঠ এবং আশ্রম এরকম ভাবে। মঠ হচ্ছে যেখানে আধ্যাত্মিক ক্রিয়াকর্ম হয়, যেমন রামকৃষ্ণ মঠ, খুব সহজ করে বোঝায় আমরা এই উদাহরণটা দিলে, শ্রী রামকৃষ্ণ মঠ, মঠ যেখানে হচ্ছে সেখানে দেখবেন আধ্যাত্মিক কাজকর্ম হচ্ছে, শাস্ত্র আলোচনা, শাস্ত্র পাঠ, পূজা পাঠ ইত্যাদি ধর্মীয় মানে শাস্ত্র বিহিত কাজকর্ম, আধ্যাত্মিক কাজকর্ম, এই সমস্তগুলো হচ্ছে মন্দির, যাবতীয় যা কিছু হচ্ছে মঠ। আর রিলিফ ইত্যাদি, স্কুল, কলেজ, রিলিফ, এই সমস্ত ব্যাপারগুলো ওনাদের যা কিছু সেগুলো হচ্ছে আশ্রম, শ্রীরামকৃষ্ণ আশ্রম এর অন্তর্ভুক্ত। মঠ এবং আশ্রম দুটো নিয়েই রামকৃষ্ণ, এই মঠ এবং আশ্রম, তাদের এই দুটো কিন্তু একসঙ্গে ইউনিট। মঠ হচ্ছে প্রধান, তার আন্ডারে হচ্ছে, এবং সেখানে আবার আলাদা আলাদা অনেকগুলো উইংস আছে, কিন্তু সবটাই ওর মধ্যে। এই মঠটাকেই আরেকটুখানি এগিয়ে নিয়ে গেলে দাঁড়াচ্ছে, মূলটা হচ্ছে আখড়া। আখড়ার আন্ডারে যেখানে আধ্যাত্মিক ক্রিয়াকর্মাদি হচ্ছে সেটা হচ্ছে মঠ, যেখানে শিক্ষা, পরবর্তী সময় এসছে রিলিফ, এই রিলিফটা রিলিফ ওয়ার্ক, সেবা, সেবার মধ্যে কেবলমাত্র দুর্গতদের সেবা নয়, এই দুর্গতদের সেবা এটা সবসময় চলছে, শিক্ষাদান, দুর্গতদের সেবা, উন্নয়নের কাজ, অন্যান্য যাবতীয় যা কিছু কর্মর একটা বিস্ফার যেখানে হচ্ছে, সে সবটাই হচ্ছে আশ্রমের দেশ। আমরা গতবার দিন কিছু যেমন সেখানে নির্বাণী আখড়ার গুরুত্বের দিকটা আমরা বলেছি, তেমনি আরেকটা জিনিস হচ্ছে এই যে আখড়া, মঠ এবং আশ্রম, এই আখড়ার ব্যাপারটা কি, সেখান থেকে আসলে কাজটা চলে প্রশাসন। এই প্রশাসনের কাজটা কথা বলতে গিয়ে আমরা এই আজকের পর্ব থেকে আরম্ভ করব। আমরা শঙ্করাচার্যের
মুক্তি সংগ্রামে মানে ভারতবর্ষের মুক্তি সংগ্রামে শঙ্করাচার্যের অবদান কথা বলতে গিয়ে এই যে আলোচনাগুলো করছি কয়েকটি পর্ব ধরে, এর একটা কিন্তু বিশেষ গুরুত্ব আছে। আমরা ধীরে ধীরে কিন্তু সেদিকে এগোচ্ছি। তার আগে একটু ধৈর্য রাখতে হবে, এই প্রাথমিক পরিচয়গুলো জানতে হবে, সেই কথাগুলো আমাদের কিন্তু বলতেও হবে। আখড়ার অর্থাৎ যেখানে প্রশাসন হচ্ছে আখড়ার মূল কাজ। প্রশাসনিক কাজকর্ম যেখানে চলে সেটা হচ্ছে আখড়া। একটু আখড়ার একটুখানি ভেতরে একটা জাস্ট আমরা যে কোনো আখড়ার উপরে একটুখানি যদি আলোক ফেলি, তাহলে যে ছবিটা আমাদের প্রথমেই উঠে আসবে, তার থেকে আমাদের এই ধারণাটা পরিষ্কার হয়ে যাবে। ওটা নিয়ে আর বেশি ব্যাখ্যা করতে হবে না। আখড়াতে আমরা কি দেখি? আখড়াতে দেখি মহান্ত, যিনি আখড়ার প্রধান, মহান্ত বসে আছে। এবং সেই আখড়ার থেকেই আখড়ার আন্ডারে যে সমস্ত আশ্রম, যে অন্যান্য যেসব আখড়াগুলো রয়েছে, মঠ যেগুলো রয়েছে, এই মঠ আখড়া, তাদের প্রধান হচ্ছেন মহন্ত বা মহান্ত, তাকে বলছে মহান্ত। তিনি হচ্ছেন অধ্যক্ষ। এই অধ্যক্ষ নির্বাচিত হন। কিভাবে অধ্যক্ষ নির্বাচিত হয়? না, অধ্যক্ষের জ্ঞান, তার সাধু জীবন, তার চরিত্র, তার উপলব্ধি, এই সমস্তগুলোকে বিচার করে অধ্যক্ষ নির্বাচিত হন। এই যে অধ্যক্ষ, যিনি মঠাধীশ, আখড়ার প্রধান, তাকে বলা হয় মণ্ডলেশ্বর। এই জায়গায় একটু আমরা বলে রাখি, খুব চমৎকার করে এখানটা ব্যাখ্যা করেছেন W.S. ওয়াস। তিনি খুব সুন্দর করে বলছেন, হোলি ম্যান অ্যান্ড হোলি ম্যান who was equally famous for saintly character and shastric knowledge for more ages. They were chosen as teachers of religious order. In former ages, they were called Paramahamsa, but since 1800 AD have been called মণ্ডলেশ্বর। এই 1800 খ্রিস্টপূর্ব থেকে তাদেরকে বলা হচ্ছে মণ্ডলেশ্বর। কেন পরমহংসরা মণ্ডলেশ্বর হলেন তারও একটা ইতিহাস আছে। সেই ইতিহাস আমরা চলতে চলতেই তার হদিশ পাবো, তার কথা জানতে পারবো। তো যাই হোক, যারা পরমহংস ছিলেন, ওই যে আমরা সব রকমের সন্ন্যাসীদের কথা বলেছি, সন্ন্যাসী, উদাসী, তার মধ্যে হংস এবং পরমহংস, এই যেরকম আমরা সেখানে আলোচনা করেছি, তাই তো। তো এই যে মঠ বা আখড়ার প্রধান, তিনি মঠাধীশ হচ্ছেন এবং সেইখান থেকে তারা মোটামুটি সেখান থেকে হচ্ছেন মহান্ত। তাহলে মঠের যিনি প্রধান অধ্যক্ষ, তিনি হচ্ছেন মহান্ত। এইরকম সমস্ত আখড়া বা মঠের আখড়ার যে প্রধান, এরকম সমস্ত আখড়ার প্রধানরা বা বিভিন্ন মঠ আশ্রমের প্রধানরা, তারা আবার এই মণ্ডলেশ্বর নির্বাচন করছেন। মণ্ডলের যিনি অধিপতি, ঈশ্বর, তাকে নির্বাচিত করছে এবং সেখান থেকে আবার মহামণ্ডলেশ্বর এই পর্যন্ত নির্বাচিত হন। এই মহামণ্ডলেশ্বর হচ্ছে তিনি সমস্ত আখড়া, যেমন ধরুন আনন্দ আখড়া, নিরঞ্জনী আখড়া কিংবা জুনা আখড়া, তার মধ্যে যতগুলো তাদের আন্ডারে আখড়া আছে, যত মঠ আছে, যত আশ্রম আছে, যত সাধু সন্ন্যাসীদের প্রতিষ্ঠান আছে, সবার প্রধানরা হচ্ছেন, এক একটা মঠের প্রধান হচ্ছেন মঠাধীশ বা সেখানে পাচ্ছি আমরা মহান্তদের। তাদের মধ্যে থেকে একজন হচ্ছেন মণ্ডলেশ্বর এবং সেই মণ্ডলেশ্বর বা মহামণ্ডলেশ্বর নির্বাচিত হন।
মনে রাখবেন, আনন্দময়ী মা, একটা উদাহরণ দিলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আনন্দময়ী মা তিনি মহানির্বাণী মঠের মহামণ্ডলেশ্বর নির্বাচিত হয়েছিলেন। বহুদিন তিনি ছিলেন মহানির্বাণী মঠ বা নির্বাণী মঠ, যেটাকে আমরা বলেছি, সেটিকে অনেকে মহানির্বাণী মঠও বলে। হ্যাঁ, তো এই নির্বাণী মঠ বা মহানির্বাণী মঠের মহামণ্ডলেশ্বর বলে নির্বাচিত হয়েছিলেন আনন্দময়ী মা। এরকম অনেকে, ভোলাগিরি, তিনি এরকম মহামণ্ডলেশ্বর নির্বাচিত হয়েছিলেন। তিনি গিরি সম্প্রদায়ের, তিনি মহামণ্ডলেশ্বর নির্বাচিত হয়েছে। যাই হোক, আমরা সেই কথায় পরে আসব। তাহলে আমরা কি দেখলাম, সেই আখড়ার যিনি হেড বা প্রধান অধ্যক্ষ, তিনি হচ্ছেন মহান্ত। তারপরে 4টি গুরুত্বপূর্ণ পোস্ট আছে। প্রথম হচ্ছেন অধ্যক্ষ বা প্রধান। দ্বিতীয় যিনি, তিনি হচ্ছেন কারবারি বা কারবারিও অনেকে বলে কারবারি। কারবারি বা করবারি তিনি হচ্ছেন কোষাধ্যক্ষ বা ট্রেজারার, ওই আখড়ার ট্রেজারার তিনি, টাকা পয়সার হিসেব ইত্যাদি তার অধীনে। তার আরেকটি গুরুত্বপূর্ণ পোস্ট, সেটা হচ্ছে কোতোয়াল। নামটি লক্ষ্য করুন, কোতোয়াল। কোতোয়াল মানে কোতোয়ালি মানে থানা। কোতোয়ালি শব্দের অর্থ হচ্ছে থানা। কোতোয়াল মানে যিনি থানার প্রধান, অর্থাৎ ওসি, অফিসার ইনচার্জ, পুলিশ অফিসার, তিনি, অর্থাৎ আখড়ার যিনি শান্তিরক্ষক। ওসির কাজ যেমন শান্তি রক্ষা, কোতোয়াল বা থানার কাজও তো তাই, শান্তি রক্ষা। থানার কাজও তো তাই, কোতোয়াল। হ্যাঁ, এই জন্য তাকে বলা হচ্ছে কোতোয়াল। তিনি হচ্ছেন শান্তি রক্ষক। মহান্ত, তার মহান্ত হচ্ছেন প্রধান, তার আন্ডারে রয়েছেন কোতোয়াল, প্রথমে রয়েছেন কারবারি অর্থাৎ ট্রেজারার, তারপরে রয়েছেন কোতোয়াল শান্তিরক্ষক, কোষরক্ষক শান্তিরক্ষক, এবং রয়েছেন পূজারী, যিনি পূজা অর্চনা ইত্যাদি করবেন। ভালো করে ব্যাপারটা লক্ষ্য করুন, আখড়ার মূল জায়গাটা এখানে চলে আসছে। শান্তিরক্ষক মানে কিসের শান্তিরক্ষক এখানে? অর্থাৎ সাধুরা, আমরা আগে বলেছি শঙ্করাচার্যের এই ভাবনা, এইরকমভাবে মঠ প্রতিষ্ঠা, দশনামী সম্প্রদায়ের অন্তর্গত করে সমস্ত সাধু সন্ন্যাসী ভক্তবৃন্দ সমাজকে একটা বিশাল ছাতার নিচে 10 নামের অন্তর্গত করে নিয়ে আসা, এই ভাবনার সঙ্গে সঙ্গে তার আরেকটি গুরুত্বপূর্ণ ভাবনা, যে সেটা বিরাট বৈশিষ্ট্যপূর্ণ, এটাও লক্ষ্য করার মতো, সেটা হচ্ছে শান্তি প্রতিষ্ঠা, শান্তি রক্ষা বা রক্ষক। কোতোয়ালের আরেকটি শব্দ হচ্ছে রক্ষক। সাধু সমাজের কেবল রক্ষক নয়, সমগ্র এই সনাতনী ধর্মের রক্ষক হচ্ছেন এই কোথায়। এইটা ভীষণ গুরুত্বপূর্ণ, এই জায়গাটা, এখান থেকেই আমাদের মূল উপাদান পাব। আগে কি হতো, শঙ্করাচার্যের এই ভাবনার আগে আমরা দেখেছি সাধুরা তারা নিজেদের মতন যেখানে খুশি যেতেন, তারা সম্পূর্ণ স্বাধীন, তারা নিজেদের মতন নানা জায়গায় তারা থাকতেন। কোথায় কোথায় থাকতেন, সেখান থেকেই আমরা শঙ্করাচার্য ঠিক সেই জায়গার নাম দিয়ে তাদেরকে 10 নামের অন্তর্ভুক্ত করেছেন, এটাও আমরা গতবার দেখেছি। এইখানে এই যে যখন তারা একলা নিজেরা থাকছেন, তখন কিন্তু নানা রকম বিপদ আপদ হতে পারে। বিপদ আপদ নানাভাবে আসতে পারে। পশু, তারা পাহাড়ে জঙ্গলে নানা জায়গায় থাকছেন, বনে, সেখানে পশু আক্রমণ হতে পারে, সেখানে নানা রকম শত্রুর আক্রমণ হতে পারে। এই শত্রু মানে, তখন একটা সময় আমরা দেখেছি ঠগীরা এসেছে, একটা সময় দেখেছি ডাকাতরা এসেছে, খুনিরা এসেছে। হ্যাঁ, আবার কি শুধু কি তাই, একটা সময় আমরা দেখেছি যে সেখানে ফকিররা চলে এসছেন। মুসলমান যখন আমাদের দেশে ঢুকছে শঙ্করাচার্য, সেই সময় ফকির দরবেশেরা এসে গেছেন। এই ফকির বা দরবেশ তারা মোটামুটি তারা হচ্ছে
ওই ইরান, আফগানিস্তান এরকম জায়গায় তারা একটু দৈহিক শক্তিতে বেশি, তারাও স্বাধীনভাবে ভিক্ষা করে ঘুরে খান, তাদেরও একই রকম। ফলে একটা ক্ল্যাশ তৈরি হচ্ছে। তারপরে মুসলমান আক্রমণ আছে, তারপরে আরও পরবর্তী সময় এসছে খ্রিস্টানদের ধর্মযাজক, তারা এসছে, তাদের আক্রমণ। সুতরাং এই যে একটা নানা দিক থেকে, এবং এছাড়াও আরও অনেক পরবর্তীকালে সাধুদের যখন তাদের বয়স হয়ে যাচ্ছে, তখন তারা কোথায় থাকবেন, কে তাদের দেখভাল করবেন? একটা আশ্রয়ের তো দরকার, একটা আশ্রমের তো দরকার। অল্প বয়সে একরকম, বেশি হয়ে গেলে অনেক সাধু সন্ন্যাসী, এটা দেখা গেছে বিভিন্ন তীর্থক্ষেত্রে বা পাহাড়ে পর্বতে তারা যাচ্ছেন, তারা একেবারে ভীষণ দুঃসহ অবস্থায়, দুস্থ অবস্থায়, শারীরিকভাবে তারা অবসন্ন, একটা ভীষণ খারাপ অবস্থায় তারা পথের ধারে বনে জঙ্গলে অসুখে ভুগে শারীরিকভাবে অসুস্থ হয়ে তারা অনেকেই মারা গেছে। এই জায়গাটা, এই যে সাধু সন্ন্যাসীদেরকে তুলে নিয়ে এসে সেবাটা, মানে একটা শুশ্রূষার ব্যাপার, এই ভাবনাটা কিন্তু সবচাইতে বেশি যেখানে মানে মান্যতা পেল, একটা অত্যন্ত আধুনিক দৃষ্টিভঙ্গি দিয়ে এটা গড়ে উঠল, সেখানে আমাদের আবার চলে আসতে হবে অত্যন্ত এই আধুনিক বর্তমান সময়ে রামকৃষ্ণ প্রতিষ্ঠানে। এই রামকৃষ্ণ মঠ মিশনের যে সাধুরা, তারা কিন্তু প্রথমে এই দিকটার প্রতি গুরুত্ব করে ক্ষণখলে, যেখানে পাহাড়ে ওই কেদার, বদ্রী, আরও যে সমস্ত দেবপ্রয়াগ, রুদ্রপ্রয়াগ, এই সমস্ত জায়গায়, এই পাহাড়ের অঞ্চলে বহু বৃদ্ধ সাধু সন্ন্যাসীরা অসুস্থ হয়ে ওখানে পথে বিনা চিকিৎসায়, বিনা শুশ্রূষায়, না খেতে পেয়ে, না সেবা পেয়ে, হ্যাঁ, বয়সের ভারে তারা অত্যন্ত করুণভাবে মারা যেতেন। এরা কিন্তু তাদেরকে তুলে নিয়ে এসে কনখলে তাদের সেবাশ্রমে করতেন। তার কথা আমরা বলেছি। এই জন্য এদেরকে সাধু সমাজে কিন্তু এই কাজটাকে খুব ভালো চোখে দেখা হতো না, এটাও আশ্চর্য। এবং সমস্ত সন্ন্যাসী সম্প্রদায় এই রামকৃষ্ণ মঠ এর মিশনের এই কাজটাকে তারা কিন্তু প্রথমে খুব ভালো চোখে দেখেনি। তারা এদেরকে বলতেন ভাঙ্গি সাধু। ভাঙ্গি শব্দের অর্থ হচ্ছে মেথর, অর্থাৎ তারা এই সাধুদেরকে নিয়ে আসছেন, তাদের মল মূত্র পরিষ্কার করছেন, সেবা করছেন। হ্যাঁ, এই জন্য তাদের যে ভান্ডারা হতো, সাধু ভান্ডারায়, প্রথম দিকে কিন্তু সাধু ভান্ডারায় রামকৃষ্ণ মঠ মিশনের সাধুরা ঠাঁই পেতেন না। এটা অনেক পরে যখন এটা রিয়েলাইজ করলেন, এর গুরুত্বটা বুঝলেন, এবং রামকৃষ্ণ মঠ মিশনের সাধু সন্ন্যাসী তাদের আধ্যাত্মিক চিন্তাধারা ইত্যাদির দ্বারা পরবর্তী সময় কিন্তু ভারতবর্ষের সাধু সমাজে এটা একটা বিরাট পরিবর্তন ঘটল। এইটা অফ দ্য রেকর্ডস আমরা বলে রাখলাম, এই ইতিহাসটাও আমাদের কিন্তু জানতে হবে। এই কাজটা পরবর্তী সময়ে ভারত সেবাশ্রম সংঘ এবং আরও অনেক প্রতিষ্ঠান এই ব্যাপারে এগিয়ে এসছে। এখন অন্যান্য সমস্ত মঠ মিশনেই একটা এই হসপিটাল, সেবার শুশ্রূষার জায়গা, এই ভাবনাটা এখন চলে এসছে। এখন আর এই কাউকে ভাঙ্গি সাধু বলে না, এবং এটার যে একটা গুরুত্ব আছে, এর একটা প্রয়োজনীয়তা আছে, সেটা কিন্তু রামকৃষ্ণ মঠ মিশন সেটা প্রথম তারা করে দেখিয়েছেন। এই জায়গাটা এসছে, সেটা আলাদা কথা। যাই হোক, ওই যে কোতোয়াল কিন্তু কথা আমরা বলছিলাম, এই কোতোয়াল সেখানে অত্যন্ত গুরুত্ব। তারা সাধুদের বাইরে থেকে যাতে যে কোনো রকম আক্রমণ, এটা কেবল সাধুদের জন্য নয়, সন্ন্যাসী, বৈরাগী, উদাসী, কল্পবাসীদের জন্য কেবলমাত্র তা নয়, অন্যান্য যে সমস্ত মানুষেরা আছেন, এই সনাতন ধর্মের অনুসারী যারাই রয়েছেন, তাদের রক্ষার জন্য, অর্থাৎ সনাতন ধর্মের রক্ষক হিসেবে রয়ে গেল। ফলে পরবর্তী সময়ে আমরা দেখলাম সাধুদের মধ্যে জাস্ট দুটো ভাগ হলো। একটা হচ্ছে
শাস্ত্রধারী সাধু একেবারে এইভাবেই ডিফাইন হয়ে গেল, শাস্ত্রধারী সাধু এবং অস্ত্রধারী সাধু, শাস্ত্রধারী এবং অস্ত্রধারী সাধু এইভাবে শাস্ত্র মানে যারা শাস্ত্র আলোচনা, জ্ঞান চর্চা, পূজা পাঠ, আধ্যাত্মিক জীবন এই কাজ নিয়ে কিছু রইলেন। আরেক দল রইলেন, তারা রইলেন অস্ত্র ধারণ করে, তারাও এই শাস্ত্র আলোচনার সঙ্গে সঙ্গে তারা অস্ত্র চর্চাও, শাস্ত্র চর্চার সঙ্গে সঙ্গে তারা অস্ত্র চর্চাও আরম্ভ করলেন। ফলে এই দু ধরনের সন্ন্যাসী দেখলাম, শাস্ত্রধারী এবং অস্ত্রধারী। শাস্ত্রধারী এবং অস্ত্রধারী এই যে সন্ন্যাসী, তার মধ্যে যারা অস্ত্রধারী তারা দে আর ফেমাস অ্যাজ নাগা সন্ন্যাসী। নাগা সন্ন্যাসী মানে এটা ভাববেন না যে যারা সবসময় নগ্ন থাকেন। নগ্ন কথাটা মানে হচ্ছে, নাঙ্গা থেকে নাগা সন্ন্যাসী এসছে, এখানে এই নাঙ্গা বা নগ্ন শব্দের একটা গভীর অর্থ আছে। অর্থাৎ জাগতিক কোনো কিছুর প্রতি তাদের কোনো রকম আসক্তি নেই, সম্পূর্ণ আসক্তিহীন, তারা উদাসী, সংসারের যাবতীয় আকর্ষণের প্রতি, যাবতীয় ভোগ, নাম যশ ভোগ ইত্যাদি সব কিছুকেই তারা বিষবৎ পরিত্যাগ করেছেন, বিষ্ঠাবৎ পরিত্যাগ করেছেন। এই অর্থে তারা নাগা, উদাসী। এই নয় যে তারা সবসময় নাঙ্গা থাকেন, তা নয়। তারা অনেক সময় কৌপিন বা তাদের গেরুয়া বস্ত্র তারা পরে থাকেন। বিশেষ করে কয়েকটি আখড়া, যেমন জুনা আখড়া, নিরঞ্জনী আখড়া, হ্যাঁ, তারপর অটল আখড়া, এরা বিশেষ করে এই সাধুরা এবং অন্যান্য কিছু কিছু আখড়া, তারা ওই যখন হয় কি বলে কুম্ভ মেলা হয়, এই কুম্ভ মেলার সময় তারা কি করতেন না, ওই সমস্ত যেহেতু তারা তাদের আশ্রম থেকে, তাদের আখড়া থেকে, তাদের মঠ মিশন থেকে তারা একটা সংসারের একটা পরিবেশের মধ্যে তারা চলে আসছেন, তখন তারা একেবারেই দিগম্বর হয়ে যেতেন, একেবারে সমস্ত তাদের বিতস্পৃহতা এইটার দেখার জন্য। একটু একটা কথা এখানে বলে নিই, হয়তো আমাদের কথায় কথায় বেড়ে যাচ্ছে। এই যে গেরুয়া পরা, সন্ন্যাসীরা যে গেরুয়া কাপড় পরেন, স্যাফরন, এটা হচ্ছে ত্যাগের প্রতীক। সবসময় তারা নিজেকে এইটা রিমাইন্ড করেন। এই যে ইউনিফর্ম, একটা যে অ্যাটায়ার বা ইউনিফর্ম, তার একটা কিন্তু বিশেষ তাৎপর্য আছে। একজন সৈন্য যখন তার ইউনিফর্মটা পরেন, তখন তার মধ্যে একটা অন্য ধরনের স্পিরিট, একটা অন্য ধরনের ভাব, অন্য ধরনের সে একটা গুরুত্ব অনুভব করে। একজন স্কুলে যাচ্ছে যে স্টুডেন্ট, সে যখন তার ইউনিফর্মটা পরে, তখন সে তার একটা আদর্শের মধ্যে, একটা ভাবের মধ্যে তাকে সেটা আবদ্ধ করে দেওয়া হয়। হ্যাঁ, সেরকম শিক্ষকদের মাঝে মাঝে আমরা ইউনিফর্মের কথা বলি যে শিক্ষকদের ইউনিফর্ম হবে কি হবে না, এরকম কোনো বাধ্যবাধকতা নেই। কিন্তু শিক্ষক যারা রয়েছেন তারা এমন কোনো পোশাক পরবেন না যেটা তাদের যে ভাব, তাদের যে মান্যতা, তাদের যে গুরুত্ব, তাদের যে তাৎপর্য, সেটা উল্লঙ্ঘন করে, সেটার থেকে তাদের প্রতি সমাজের যে শ্রদ্ধা, সেটা নষ্ট হয়ে যায়। এই সব কিছু জামা কাপড় সব কিছুর মধ্যেই কিন্তু একটা বিশেষ এই জায়গাটা রয়েছে, গুরুত্বটা রয়েছে, একটা বিশেষ ভাব রয়েছে, একটা বিশেষ তাৎপর্য রয়েছে, এটাও বেশ। তো এই সন্ন্যাসীরা সবসময় যে গেরুয়া পরেন, তার কথা হচ্ছে তারা, অর্থাৎ এটা যেন তাদের একটা আবরণ বা একটা প্রাচীর। এই যখন আমরা একটা গেরুয়া বস্ত্রধারী একজন মানুষকে দেখব, তার সাথে গিয়ে আমরা কোনো সাংসারিক কথা বলবো না, কোনো টাকা পয়সার কথা বলবো না, হ্যাঁ, আমরা সাংসারিক কোনো সাধারণ আলোচনা আমরা তার সঙ্গে করব না। অর্থাৎ এইটা হচ্ছে একটা যেন ব্যারিয়ার সংসারী মানুষের সঙ্গে, ওইটি দ্যাট ইজ এ ব্যারিয়ার। একজন স্টুডেন্টের ওই জামা কাপড় পরা মানে
দ্যাট ইজ অলসো এ ব্যারিয়ার, যে তুমি এর বাইরে যাবে না, এই হচ্ছে তোমার সীমাবদ্ধতা, এই হচ্ছে তোমার দায়িত্ব। সেরকম ডাক্তার, শিক্ষক, উকিল, ব্যারিস্টার প্রত্যেকেরই তার সীমাবদ্ধতা, সৈন্য প্রত্যেকেরই ওই তার পোশাক অ্যাটায়ার মধ্যে দিয়ে নির্দিষ্ট করে দেওয়া আছে। যারা শুধুমাত্র যখন উলঙ্গ হয়ে যায়, একেবারে কিছু দিগম্বর, তখন এইটা তারা বলেন যে তোমরা এই সংসারের, আমরা এই সংসারের মধ্যে দিয়ে এসছি, যাচ্ছি, একেবারে মানুষজনের মধ্যে দিয়েই আমরা সেখানে যাচ্ছি, মহা মানুষের মহামিলনের মধ্যে দিয়ে তারা যাচ্ছে। কুম্ভ মেলা মানে যে সমস্ত মানুষের, বিশাল মানুষের একটা মহামিলন, কিন্তু সেই সমস্ত সংসারী মানুষের, ভোগী মানুষের খুব কাছাকাছি তারা এসেও তারা যেন সাধারণ মানুষের সঙ্গে একটা দূরত্ব রাখছে, অর্থাৎ আমরা উদাসীন সর্ব ব্যাপারে। এইটা তাদের নিজেদেরকে, যেমন নিজেদের একটা আড়াল, তেমনি বাইরের থেকেও একটি আড়াল। এইটাই হচ্ছে মূল ভাবনা, মূল কথা। তারা যখন নিজেদের পরিমণ্ডলে থাকেন, তারা হয়তো সেই সব সময় উলঙ্গ থাকেন না, তারা সবসময় তাদের একটা গেরুয়া বস্ত্র বা কৌপিন এটা পরে থাকেন, এইটা বুঝতে হবে। তো যাই হোক, এই যে কোতোয়াল শান্তি রক্ষক, এই জায়গাটা এসে গেল বিরাট। আরেকটা কথা এখানে আমরা বলে দিই, প্রথমে নিয়ম ছিল সন্ন্যাস পাবেন একজন ব্রাহ্মণ সন্তান, অর্থাৎ একজন ব্রাহ্মণী সন্ন্যাস লাভের যোগ্য। এটা একদম প্রথম দিকে এই ভাবনাটা ছিল। এইখানে তারপরেই একটা প্রশ্ন ওঠে, মানে অত্যন্ত প্রাচীন সময়ের আমরা কথা বলছি, প্রায় বৈদিক যুগের সময়, সেখান থেকে একটা প্রশ্ন ওঠে, কে ব্রাহ্মণ? ব্রাহ্মণত্ব কোন মাত্রায় নির্ধারিত হবে? ব্রাহ্মণ বলতে কাকে বুঝবো? জন্মসূত্রে নাকি চরিত্র সূত্রে, কর্মসূত্রে? এই প্রশ্ন উঠে গেল। হ্যাঁ, এই নিয়ে গভীর অনুসন্ধান আজও কিন্তু বর্তমান। তেমনি বিভিন্ন বৈদিক সাহিত্যে, রচনায়, উপনিষদে, পুরাণে, মহাভারতে ব্রাহ্মণের লক্ষ্য পরিচয় নিয়ে প্রচুর আলোচনা সেখানে হয়েছে। এই প্রশ্নে ক্ষত্রিয় পুরুষ বিশ্বামিত্র যেমন আছেন, তেমনি আছেন রৈক্য, আছেন ধর্মব্যাদ, রয়েছেন জবলাপুত্র সত্যকাম। সুতরাং ব্রাহ্মণকে এই অনুসন্ধান কিছু, এইটা একটা চলে এসছে। মোটামুটি এটা ঠিক কৃচ্ছ সাধন, সংকল্প, আত্মশ্রাদ্ধ অর্থাৎ বিরজাত হোম, এর মাধ্যমে একজন সন্ন্যাস লাভ করে। মানে একজন সন্ন্যাসের আইডিয়াল সন্ন্যাসীর লক্ষণ কি? সেখানে বলা হচ্ছে তার হাতে থাকবে একটা আর্দেন পট, একটা কপাল বা একটা কপাল, একটা নরকটি পাত্র বা একটা মাটির পাত্র, যেখানে সে জল খাবে। এই হবে তার সম্পদ। সে কি খাবে? নেবে সে স্কন্দমূল, এই খেয়ে সে বাঁচবে। ফর ফুড বলকল পরিধান করবে, অথবা চির বা অজিন বস্ত্র সে পরিধান করবেন, এবং নিঃসঙ্গতা এবং সর্বভূতে সমদৃষ্টি ও প্রেম। কপালম বৃক্ষমূলানি কুচৈলম অসহায়তা সমতা চৈব সর্বস্মিন এতদ মুক্তস্য লক্ষণম। এইটাই হচ্ছে একজন সন্ন্যাসীর লক্ষ্য। কপালম জল খাবার জন্য, বৃক্ষমূলানি বৃক্ষের মূল, কুচৈলম অসহায়তা সমত চৈব সর্বস্মিন এতদ মুক্তস্য লক্ষণম। এই হচ্ছে সর্বভূতে অসহায়তা মানে নিঃসঙ্গতা এবং সর্বভূতে সমদৃষ্টি ও প্রেম। এই হচ্ছে একজন সন্ন্যাসীর মূল লক্ষ্য। ভিক্ষার সময় তিনি একটি মাত্র বস্ত্র পরিধান করবেন, যেটা হাঁটু পর্যন্ত ঢাকা, আর কাঁধে তার একটি বস্ত্রাচ্ছাদন থাকবে। প্রতিদিন যিনি ভিক্ষা করবেন তিনি মাত্র 7টি গৃহ ম্যাক্সিমাম গিয়ে ভিক্ষা চাইবেন, ওর মধ্যে পেতে পারেন। আর কিছু সন্ন্যাসীর কথা তো আমরা জেনেছি, তারা কোথাও কোনো ভিক্ষা করেন না, যা আসে যা জোটে তার মধ্যেই থাকে। এবং একদিনে একবার মাত্র ভক্ষণ করবেন,
পরিত্যক্ত স্থানে নির্জনে বাস করবেন, মাটিতে শয়ন, কাউকে অভিবাদনও করবেন না, কাউকে অপমানও করবেন না। একমাত্র গুরু বা উন্নত কোনো জ্যেষ্ঠ সন্ন্যাসীকে প্রণাম করবেন, গেরুয়া বস্ত্র ছাড়া আর কিছুই তিনি পরিধান করবেন না। এই হচ্ছে মোটামুটি একটা সন্ন্যাসীর ধারা। এই ধারা থেকেই আস্তে আস্তে আমরা দেখলাম সেখানে আখড়া তৈরি হলো। আখড়ার মূল ভাবনাটাও আমরা দেখলাম। সেখানে মহন্ত যেমন আছেন, কারোবারি যেমন আছেন, পূজারী যেমন আছেন, তেমন গুরুত্বপূর্ণভাবে রয়েছেন কোতোয়াল। এই কোতোয়াল, এই যে আখড়া, এই এক একটি আখড়ার দিকে আমরা যদি দেখি, যেমন নিরঞ্জনী আখড়া কথা যদি আমরা বলি, তার প্রধান হচ্ছে কার্তিকেয়। এই কার্তিকেয় বলতে গেলে ওই আমাদের বাঙালি কার্তিক ঠাকুর বুঝবেন না, হ্যাঁ, সুন্দর সেজে গুজে যে কার্তিক ঠাকুর বলতে সেটা নয়। কার্তিক বলতে এখানে দেব সেনাপতি, যিনি যুদ্ধ করবেন। সুতরাং নিরঞ্জনী আখড়া থেকে কিন্তু আমরা সবচাইতে বেশি এই কোতোয়ালি সন্ন্যাসীদেরকে পাই, যারা একেবারে ধর্ম অর্থাৎ অস্ত্রধারী। তা এই অস্ত্রধারী সন্ন্যাসী, দুটো বললাম তো, সন্ন্যাসীদের মধ্যে দুটো ভাগ হয়ে গেছে, শাস্ত্রধারী এবং অস্ত্রধারী। এই অস্ত্রধারীগুলো কোন কোন আখড়া থেকে বেশি আসে সে তার পরিচয় এবার আমরা দিচ্ছি। এখানে আমরা 3-4টি আশ্রমকে পাচ্ছি যেখান থেকে সবচাইতে বেশি অস্ত্রধারী সন্ন্যাসীদেরকে আমরা পাই। তার মধ্যে প্রথম হচ্ছে নিরঞ্জনী আখড়া। নিরঞ্জনী আখড়া মোটামুটি 1904 সালে প্রতিষ্ঠিত হয়। তারপরে আছে অগ্নি আখড়া। অগ্নি আখড়া 1457 সালে মোটামুটি প্রতিষ্ঠা হয়। তাদের উপাস্য হচ্ছেন অগ্নি বা অগ্নিদেব, আগুন। জুনা আখড়া, জুনা আখড়ার সম্পর্কে বলছি ভৈরব আখড়া। কেন না, তাদের প্রধান আরাধ্য হচ্ছেন রুদ্রপুত্র মহাযোগী দত্তাত্রেয়, এরা তার আরাধনা করেন। আনন্দ আখড়া, তাদের প্রধান উপাস্য হচ্ছেন সূর্য। অটল আখড়া, তাদের প্রধান উপাস্য হচ্ছে গণপতি বা গণেশ। এই যে আখড়াগুলো আমরা বললাম, অগ্নি, নিরঞ্জনী, জুনা, আনন্দ এবং অটল, এই সব আখড়াগুলো থেকেই কিন্তু সবচাইতে বেশি আমরা শাস্ত্রধারী থেকেও বেশি অস্ত্রধারী সন্ন্যাসী যারা পাই, যারা সন্ন্যাসী সমাজের রক্ষক। এই যে সন্ন্যাসী সমাজের রক্ষক, এই ভাবনাটাও কিন্তু শঙ্করাচার্যের ভাবনা। তিনি এই সমস্ত সন্ন্যাসী সমাজ, আধ্যাত্মিক সমাজ এবং এর বাইরে যে বিশাল জনসমাজ রয়েছে, সনাতনপন্থী জনসমাজ রয়েছে, তাদের রক্ষার জন্য তিনি কিন্তু এই ভাবনাটা করলেন। এই জায়গা থেকেই মুক্তি সংগ্রামের বীজটিও রোপিত হলো। তিনি এখানেই যেন বীজটি বপন করে দিলেন। এইখান থেকে এই কোতোয়ালি বা অস্ত্রধারী সন্ন্যাসী, তারা যেমন একদিক দিয়ে আধ্যাত্মিকতার সাধনা করবেন, জ্ঞান চর্চা করবেন, সেই সঙ্গে সঙ্গে তারা অস্ত্র চর্চাও করবেন। অস্ত্রের সাধন, শাস্ত্রের সাধন, তার সঙ্গে সঙ্গে অস্ত্রের সাধন। এইখান থেকে তার গুরুত্বটা আরম্ভ হলো। পরবর্তী জায়গায় আমরা দেখলাম একটা অনেক পরবর্তী সময় আমরা চলে আসি। মোটামুটি ধরুন যদি আমরা আকবরের সময় বলি, আকবরের সময় থেকে একেবারে ইংরেজ সময় পর্যন্ত এই যে সময়টা, অর্থাৎ এই যে ঘটনার কথা আমরা বলতে যাব, এটি আমরা আকবর নামার মধ্যে পাই। অর্থাৎ আকবরের আগেও ছিল, আকবরের আগেও এটা ছিল, মোগল সম্রাট আকবর আগেও এই ঘটনা ছিল। এই ঘটনার পূর্ণ এবং স্পষ্ট বিবরণ আমরা আকবর নামার মধ্যে পাই। সেই জন্য আমরা আকবরের সময়টাকে ধরছি, একেবারে ডাউন টু দ্য
মানে ইংরেজরা চলে তাদের যে সমস্ত গেজেটস পাওয়া যায় তার মধ্যেও এই ঘটনার কথা, এই ঘটনাগুলো পুঙ্খানুপুঙ্খভাবে লেখা আছে। কি সেই ঘটনা? কুম্ভ স্নানের অধিকার। এই একটা ব্যাপার কিন্তু ঘটে গেল। একটা জিনিস যেটা একটু বলতে হয়, একটা খুব ভালো উদ্দেশ্যে, একটা বৃহৎ উদ্দেশ্যে, এবং একটা এই আইডিয়াটা একটা ইউনিক আইডিয়া শঙ্করাচার্যের। অস্ত্র রাখতে হবে, কারণ সন্ন্যাসী সমাজ এবং তার বাইরের যে বিরাট জনগণ রয়ে গেছে তাদের রক্ষার জন্য একটা তো ব্যবস্থা করতেই হবে। এটা শঙ্করাচার্য বুঝেছেন। বহিঃশত্রুর নানা ধরনের আক্রমণ আসতে পারে, তার থেকে এটা রক্ষা করতে হবে। কিন্তু ব্যাপারটা কি হয় জানেন তো, সব জিনিসেরই একটা প্রভাব আছে। যেমন যদি আপনি খুব বিষয়াসক্ত মানুষ, সেই মানুষকেও যদি ওই শ্মশানে যান এবং শ্মশানের পরিবেশ তাকে খানিকক্ষণের জন্য তাকে কিন্তু একটু অন্যরকম, একটু বৈরাগ্যের, একটু ভাবনা তার মধ্যে আসে। একটা শ্মশান বৈরাগ্য আমরা বলি, ক্ষণিক বৈরাগ্য, কিন্তু একটা আসে। অর্থাৎ পরিবেশের একটা গুণ আছে। পরিবেশ এবং যে জিনিস আপনি নিয়েছেন, রামকৃষ্ণদেবের একটা অপূর্ব, ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের একটি অপূর্ব এই ব্যাপারে কথা আছে। একটি চাষা ছিল, সাধারণভাবেই চলতো, যে আজ্ঞায় হেম করলো, সে তার পেটে 2-4টে বিদ্যে হলো, অর্থাৎ 2-4টে ইংরেজি সে বলতে শিখলো। তারপরে সে একটা কোট প্যান্ট পরলো, একটা হ্যাট পরলো, বুট পরলো, ব্যাস অমনি সাহেবদের মতন সে খটমট করে চলতে লাগলো। এই জায়গাটা বোঝেন। হ্যাঁ, অর্থাৎ পরিবেশ, পরিস্থিতি, পোশাক আশাক, যা আপনি ধারণ করে আছেন, সব কিছুর একটা প্রভাব আছে। সীতা রামচন্দ্রকে বলেছিলেন রামায়ণে, তুমি বনে এসেছো পিতার সত্য রক্ষার জন্য, নিজের আত্মরক্ষার জন্য যতটুকু দরকার ততটুকু অস্ত্র নাও। এত বিপুল পরিমাণ অস্ত্র নিয়ে কেন চলেছ? সবসময় কেন এত অস্ত্র ধারণ করে চলেছ? এই অস্ত্রের তো একটা অন্য প্রভাব আছে, ভুলে যেও না। তুমি এসেছো পিতৃসত্য পালন করার জন্য বনবাসে। অস্ত্র ধারণ করে যদি থাকো, তার একটা প্রভাব তোমাকে অন্যরকম করেও, সেটা ঘটেছে, আমরা দেখেছি। সেটা সাবধান করেছিলেন রামচন্দ্রকে। এই যে অস্ত্রের প্রভাব, এই ওয়ার্ড ভেরি, অস্ত্র প্রভাব, যেমন শাস্ত্রের প্রভাব আছে তেমনি অস্ত্রেরও প্রভাব আছে। এই অস্ত্রের প্রভাব যখন সন্ন্যাসীর মধ্যে এলো, সব সন্ন্যাসী, সব সাধু তো আর একেবারে বিরাট আধ্যাত্মিক হয়ে যাবেন না, বা হলেই তাদের মধ্যে বিরাট একটা পরিবর্তন ঘটে যাবে, তা তো নয়। তারপরে যতই যাই হোক, অস্ত্র একটা আছে, অস্ত্র থাকলে তার একটা বিরাট প্রভাব হবে। আমরা তো পুরাণে এরকম গল্পও শুনেছি, একজন বিরাট সাধু, এমন কঠিন সন্ন্যাসী, এমন তপস্যা করছেন একদিন, তার তপস্যার তেজে ইন্দ্র ভয় পেয়ে গেলেন। যেভাবে সর্বনাশ, এত বড় এত কঠিন তপস্যা করছে, এ না আমার ইন্দ্রপদ ছিনিয়ে নেয়, এই ভয়। তাই তিনি কি করলেন? ইন্দ্র তার তপস্যা নষ্ট করার জন্য তার কাছে ইন্দ্র এসে একখানা ধারালো খড়গ নিয়ে তার কাছে এসে বললেন, প্রভু আমি একটু অন্য কাজে যাচ্ছি, হ্যাঁ, আপনি এই খড়গটি আপনার কাছে ন্যাস মানে গচ্ছিত রেখে যাচ্ছে। এই খড়গটির প্রভাবে সেই সন্ন্যাসী যখন ইন্দ্র দিয়েছেন, স্বীকার করলেন, তিনি খড়গটি রেখে দিলেন। এই খড়গের প্রভাবে তার তপস্যা সব মাথায় উঠল, তিনি সেই খড়গ নিয়েই ঘুরতে লাগলেন। এই অস্ত্রের প্রভাব, এই অস্ত্রের প্রভাবটা এলো কোথায় না, ওই কুম্ভ স্নানের অধিকারের জায়গা। এটা একটা বিরাট ব্যাপার। কুম্ভ স্নান আমরা বলতাম, এই আখড়া সন্ন্যাসীরা সবসময় না এক জায়গায়, সমস্ত সন্ন্যাসী, সমস্ত আখড়ার সন্ন্যাসীরা একসঙ্গে এই শাহী কুম্ভে চান করতে আসতেন। এই কুম্ভ মানে কি?
কুম্ভ স্নান আমরা সবাই জানি মোটামুটি প্রতি 12 বছরে যখন বৃহস্পতি মানে জুপিটার কুম্ভ রাশিতে প্রবেশ করে, সেইটাকে বলা হচ্ছে কুম্ভ যোগ। হ্যাঁ, এরকম মাঘ মাসে সূর্য যখন মকর রাশিতে প্রবেশ করে তখন হয় মকর সংক্রান্তি যোগ। এর 3 মাস পরে এপ্রিল মাসে আবার হয় মেষ সংক্রান্তি, অর্থাৎ সূর্য মেষে যখন প্রবেশ করে। এই রকম নানা ধরনের যোগ আছে। মেষ সংক্রান্তি, গঙ্গা যমুনা প্রতি 12 বছর অন্তরে এখানে ওই মেষ সংক্রান্তি হয়, এটা মোটামুটি গোদাবরী এই অঞ্চলে হয়। আবার বৃহস্পতি কুম্ভতে যখন আসে ওটা এলাহাবাদের মকর কুম্ভ, সেটা হয় মকর রাশিতে। এছাড়া হরিদ্বারে হয় মেষ কুম্ভ, গোদাবরীতে সিংহ কুম্ভ, উজ্জয়িনী এরকম অর্ধকুম্ভ কতগুলো ব্যাপার আছে। এই যে দুটো পূর্ণ কুম্ভ এবং দুটি অর্ধকুম্ভ, তার মধ্যে পূর্ণ কুম্ভ দুটি, এইটা ভীষণ, এবং প্রত্যেকটি 12 বছর অন্তর অন্তর ঘুরে ঘুরে আসে। সেইখানে কে কোন আখড়ার সন্ন্যাসীরা কারা আগে স্নান করবে এই নিয়ে একটা প্রচণ্ড মারামারি হতো এবং রক্ত গঙ্গা বয়ে যেত। অর্থাৎ সন্ন্যাসীদের মধ্যে ওই যেহেতু অস্ত্র এসে গেছে, এক আখড়ার সন্ন্যাসীরা মানে সন্ন্যাসীরা এক আখড়ার অন্য আখড়ার সন্ন্যাসীদেরকে একেবারে কেটে এবং তার আবার নেবার জন্য, প্রতিশোধ নেবার জন্য অন্য, মানে পরস্পরের একটা বিরাট রক্ত গঙ্গা ব্যাপার বয়ে যেত। অর্থাৎ হচ্ছে স্নানে কে আগে স্নান করবে এটা নিয়ে প্রতি বছর এই ঘটনা। তো এবং এই ঘটনাটা যে কি বিভৎস হতো, কত সন্ন্যাসী মারা যেতেন, কত সাধারণ মানুষও সেখানে মারা যেতেন, কত, শুধু তাই নয়, কত পদপিষ্ট হয়ে মারা যেতেন। এটা তো বহুদিন পরেও আমরা দেখেছি। আমরাও মানে খুব হয়তো ছোটবেলায় এরকম কাগজে দেখেছি গঙ্গা স্নানে সন্ন্যাসী দেওয়া যাচ্ছে, সেখানে পদপৃষ্ট হয়ে মারা গেছে, এরকম ঘটনাও ঘটেছে। এই যে একটা ভয়ঙ্কর ব্যাপার, এটার পরিচয় একেবারে আমরা আকবরনামা থেকে আরম্ভ করে ইউরোপে ইংরেজদের যে গেজেট তার মধ্যে একদম রয়েছে একেবারে রক্তাক্ত বিবরণ। সবশেষে ওই ইংরেজ আমলে তারা কি করলেন, তারা তো মোটামুটি একটা শাসন, একটা অনুসারী, তারা বললেন যে না এরকম চলতে পারে না, এরকম এই জিনিসটা চল। তখন তারা সমস্ত আখড়ার সাধুদেরকে ডেকে তাদের মধ্যে একটা সেটেল। তার আগে কিন্তু এটা কখনো করে কেউ এটা ভাবেও নি, কারো এটা সাহসেও যায়নি যে এরকম একটা কিছু ঠিক করে দেওয়া যাবে। এরকমই একটা ভয়ঙ্কর ব্যাপার। সেটা প্রথমে এই ইউরোপী মানে ইংরেজ শাসনের সময় ওর পর একটা ঠিক হয় যে কি হবে, একটা নিয়ম হয় যে প্রথমে নাগা সাধুরা যাবেন, তারপরে বৈষ্ণব বৈরাগী সাধুরা যাবেন, তারপরে উদাসী নানকপন্থীরা যাবেন, সবশেষে নির্মলা শিখ সাধু তারা যাবেন, এইভাবে যাবেন। কিন্তু নাগা সন্ন্যাসীরা যাবেন কোন আখড়া, সেটা একটা প্রশ্ন। এখানে তখন ঠিক হয় যে হরিদ্বার এবং এলাহাবাদ যেখানে পূর্ণ কুম্ভ হয় সেখানে একটা নিয়ম ঠিক করে দেওয়া হল। হরিদ্বারে সমস্ত আখড়ার মধ্যে প্রথমে যাবেন নিরঞ্জনী আখড়ার সাধুরা, তারা যাবেন। তাদের সঙ্গে যাবেন যমুনা, আবহন, আনন্দ আখড়ার সাধুরা, তারা প্রথমে স্নান করবে। প্রধান যাবেন নিরঞ্জনী আখড়া, ফলোড বাই যমুনা, আবহন, আনন্দ আখড়া। তারপরে তাদের পরে যাবেন নির্বাণী আখড়া, তাদেরকে নির্বাণী আখড়ার সাধুদেরকে সামনে রেখে তাদেরকে পেছন পেছন যাবেন, ফলো করবেন অটল আখড়ার সাধুরা। এলাহাবাদে আবার ব্যাপারটা উল্টো হবে, সেখানে নির্বাণী আখড়া প্রথমে যাবে, তাদের সঙ্গে যাবেন অটল আখড়ারা, তারপরে যাবে অন্যান্য আখড়ার সাধুরা। এলাহাবাদে আবার 3 দিনের বিখ্যাত স্নান, একটা হচ্ছে মকর সংক্রান্তির স্নান, একটা মাঘ অমাবস্যা স্নান, আর একটা বসন্ত পঞ্চমী মহাস্নান। এই সব ব্যাপার। সুতরাং মোটামুটি একটা নিয়ম। এবং
অনেক দিন পর পর এখন একটা সাধুদের একটা নিয়ম করে দেয়, সেখানে জনসাধারণ যাতে ওই একেবারে সাধুদের ভেতরে না চলে যায় তার জন্য একটা ব্যারিয়ার তৈরি করা, এগুলো ধীরে ধীরে এসব তৈরি হয়েছে। মনে রাখতে হবে একটা কথা এখানে, যে নির্বাণী এবং নিরঞ্জনী আখড়ার নাগা সাধুরা প্রধানত প্রচণ্ড ক্ষমতাধর অস্ত্রধারী সাধু। এরা হাতি ঘোড়া অস্ত্র নিয়ে বিখ্যাত প্যারেড করে স্নান করে। এই স্নানে যখন যান সেটা একটা দেখার, যে একেবারে যিনি মহামণ্ডলেশ্বর নির্বাচিত, ওই পূর্ণকুম্ভে এই মণ্ডলেশ্বর নির্বাচিত হন, অনেক সময় মহন্ত নির্বাচিত হন, মণ্ডলেশ্বর নির্বাচিত হন, মহামণ্ডলেশ্বর নির্বাচিত হন, এবং তারপরে সেই মহামণ্ডলেশ্বরকে সেখানে একেবারে রাজকীয় আদরে হাতির পিঠে চাপিয়ে ফুলমালায় সাজিয়ে একেবারে চামর টামর করে মাথায় ছত্র ধারণ করে তাকে সবার আগে নিয়ে যায়। একটা বিরাট সম্মানের ব্যাপার। এবং একজন সেরকম আধ্যাত্মিক এবং সাধু জীবন সম্পন্ন মানুষ, যেমন আমরা বললাম আনন্দময়ী মা, ভোলানন্দগিরি, এরা সব মহামণ্ডলেশ্বর হয়েছে, এবং আরও অনেকেই হয়েছেন, তার পরিচয় ওর মধ্যে আমরা যাচ্ছি না। এইখানে আমরা আরেকটা সাধুদের এই কথাবার্তার মধ্যে আমরা আরেক ধরনের সাধুদের কথা আমরা পেয়েছিলাম, একটু পরিচয় গতবার দিয়েছিলাম। তারা হচ্ছেন গৃহস্থ, যারা গৃহস্থ হয়েও সংযত ধার্মিক জীবন যাপন করেন, গভীর শাস্ত্র অনুশীলন করেন। তারা হচ্ছেন গৃহস্থ গোসাই, গোসাই সম্প্রদায়। দক্ষিণে এদেরকে বলা হয় গোসাভি, উত্তরে বলা হয় গোসাই, আর পূর্ব ভারতে বাংলা ইত্যাদিতে এদেরকে বলা হয় গোস্বামী সাধু। এরা সাধারণত কোনো আখড়ার প্রধান হতে পারেন না, আখড়ার প্রধান হবেন সন্ন্যাসীরা, কিন্তু এরা দীক্ষা দিতে পারেন, তাদের যে আশ্রম তার প্রধান হতে পারেন। হ্যাঁ, এবং এরা মূলত এই বাংলার কথা যদি আমরা বলি, এরা মূলত প্রথমেই সবাই ছিলেন ব্রাহ্মণ, ব্রাহ্মণ থেকে হতে, যেমন আগে আমরা বলছি ব্রাহ্মণই সন্ন্যাস পাবার অধিকার, পরবর্তীকালে এই প্রশ্ন হচ্ছে কে ব্রাহ্মণ। এবং সেখানে আমরা এটাও দেখেছি যে সেই প্রাচীন সময়ে আমরা দেখেছি যে সেখানে বিভিন্ন সম্প্রদায় থেকে ব্রাহ্মণ হচ্ছে, তার উদাহরণ আছে। সেরকম এই গোসাই সম্প্রদায়ের যারা গোস্বামী, তারা মূলত প্রথমে এই বাংলার কথাই আমরা যদি বলি, বাংলা কেন সারা ভারতবর্ষেই প্রধানত প্রথমে সব ব্রাহ্মণেরাই গোসাই ছিলেন, মানে গোসাই হতেন, গোস্বামী হবার অধিকার। পরবর্তীকালে দক্ষিণ ভারতে, পূর্ব ভারতে, উত্তর ভারতে সেখানে ব্রাহ্মণ ছাড়াও অন্যান্য সম্প্রদায়ের মানুষেরও গোসাই হয়। সেখানে পরস্পর একটা বিয়েরও চলে আসে, অর্থাৎ ব্রাহ্মণ অব্রাহ্মণের মধ্যে একটা বিবাহজাত সংকর বর্ণ সৃষ্টি হয়, সেখান থেকেও গোসাই হয়। এবং অব্রাহ্মণের মধ্যে সেখানে কংস বণিক, স্বর্ণ বণিক, জোলা, বৈশ্য, কর্মকার, বিভিন্ন বর্ণের মানুষ বিবাহ সূত্রে ওই গোসাই পরিবারভুক্ত হয়ে যান, এবং সেখানে গোসাই সাধুরা আসে। এই যে ব্যাপারটা, এবং সেখান থেকে আমরা আরেকটা ভাব দেখলাম এই নাগা সাধুদের পরিচয়। নাগা সাধুদের সেখানে একটা বিরাট অংশ দেখছি। নাগা সাধুদের মূল কথাটাও আমরা বলেছি, নাঙ্গা সাধু। তারা সাধারণত নাগা নয়, তারা যখন এই কুম্ভ স্নানে সাধারণত আসেন বা জনসমাগমের মধ্যে যখন আসেন, তখন তারা কিন্তু একেবারে নগ্ন হয়ে যান, কারণ এটা হচ্ছে তাদের একটা যেন বর্ম, একটা বর্ম, অর্থাৎ তারা তাদের বলছে যে সাংসারিক কোনো কিছুর সাথে আমরা নিরাসক্ত। এই বর্ম হচ্ছে গেরুয়া যেমন একটা বর্ম, এই একেবারে বস্ত্র ত্যাগ, উলঙ্গটাও এটাও তাদের একটা বর্ম। এটা জৈন সাধুদের মধ্যেও আছে। এবার আমরা যে কথাটা বলবো, এই যে ভারতবর্ষের স্বাধীনতার ব্যাপারটা যেখানে আসছে, এবার আমরা কিন্তু তার মধ্যে প্রবেশ করব। একেবারে আমরা দেখলাম, একটু ভালো করে দেখুন, শঙ্করাচার্যর আগমনের আগে ভারতবর্ষের সন্ন্যাসী সমাজের অবস্থা, ভারতবর্ষের সাধারণ মানুষের অবস্থা,
সেখানে বিদেশিদের আক্রমণ, নানাভাবে নানা দিক থেকে আর আক্রমণ, নানা কোনো ব্যাপার, এইসব ব্যাপারগুলো ঘটতে থাকে। সেখান থেকে একটা রক্ষা করার জন্য শঙ্করাচার্যের চারদিকে 4টি মঠ প্রতিষ্ঠা, 10 নামী সম্প্রদায়ের মধ্যে দিয়ে সমস্ত সন্ন্যাসীর সমাজ, আধ্যাত্মিক সমাজ থেকে সমস্ত ভারতবর্ষের মানুষকে তার অন্তর্ভুক্ত করে দেওয়া, এবং সেখানে এই আখড়ার ব্যাপার, আখড়ার সঙ্গে সঙ্গে আখড়ার মূল জায়গার মধ্যে আমরা 2 ধরনের দেখলাম। এক ধরনকে আমরা দেখলাম যারা শাস্ত্র চর্চা করে, শাস্ত্রধারী সাধু এবং অস্ত্রধারী সাধু, এই ব্যাপারটাও এলো। এবং সেখানে আমরা কুম্ভ স্নানের এই ইতিহাসের এই ব্যাপারটাও আমরা সেখানে লক্ষ্য করলাম, অর্থাৎ ব্যাপারটা কিভাবে কোন দিক থেকে গড়াচ্ছে। এই যে অস্ত্রধারী সাধু বা নাগা সাধু, অস্ত্রধারী সাধুরা সাধারণত মূলত তারা সবাই নাগা সাধু এই নামেই বেশি পরিচিত হন। সব সাধুই নাগা সাধু, কিন্তু যারা বিশেষ করে অস্ত্রধারী সাধু তারা হচ্ছেন নাগা সাধু, এই জায়গাটা খুব বিশেষ করে। এবং এদের, এই নাগা সাধুদের আরেকটা পরিচয় আছে, তারা হচ্ছেন গোসাই। গোসাই এরাও কিন্তু এই নাগা সাধুদের পর্বের মধ্যে তারা পড়ছেন, এই ব্যাপারটাও আসছে। আরেকটা কথা এখানে একটু বলে রাখি, আমরা কুম্ভ স্নানের কথা বললাম। এই যে কুম্ভ স্নান, এই কুম্ভ স্নানের সমস্ত আয়োজন, ব্যবস্থাপনা, কোথায় সাধুরা আসবেন, কোথায় তারা থাকবেন, কি হবে, এই সমস্ত ব্যবস্থাপনা, অন্যান্য সাধারণ মানুষ কোথায় আসবেন, কত দূর তারা আসবেন, কিভাবে আসবেন, কি খাবেন, কোথায় থাকবেন, কিভাবে থাকবেন, এই যে এন্টায়ার একটা অ্যাডমিনিস্ট্রেশনের ব্যবস্থা, যেটা এখন বর্তমান সময়ে সরকার করে, একেবারে অনেক আগে, মানে আকবরের সময়ের আগে থেকে এর মূল দায়িত্বে কিন্তু ছিলেন এই নাগা সাধুরা, এই অস্ত্রধারী সাধুরা। তারাই সব কিছুর ব্যবস্থাপনা, রক্ষা, সব কিছুই তারা ব্যাপারটা করতেন। এবং মোটামুটি একটা দেখছি যে সেই সময় থেকে এই ব্যবস্থাপনার দায়িত্ব যখন তাদের হাতে চলে এলো, তখন তাদের সঙ্গে সঙ্গে তাদের হাতে এলো টাকা পয়সা। অর্থাৎ এই সমস্ত কুম্ভ মেলা যাবতীয় পূর্ণ দুটো অর্ধ কুম্ভ, এই যে ব্যাপারগুলো ঘটল, তার মধ্যে যে সন্ন্যাসীদের প্রতি ভক্তবৃন্দের যে দান, রাজা মহারাজদের যে দান, টাকা পয়সার যে দান, কিংবা বিভিন্ন সময়ে আখড়াতে যে বড় বড় মানুষেরা যে স্বেচ্ছায় যে দান করতেন, গৃহস্থরা যে দান করতেন, ফলে একটা টাকা পয়সার বিরাট ব্যাপার সেখানে চলে এলো। এবং তার ফলেই আমরা কিন্তু সেখানে বিশেষ করে আমরা লক্ষ্য করলাম, একটা যেমন অধ্যক্ষ হলেন, যেমন কোতোয়াল হলেন, সেরকম কারবারি বা অর্থ টাকা পয়সার হিসেব রক্ষকেরও একটা মূল ব্যাপার। অর্থাৎ এই আখড়ার হাতে প্রচুর টাকা পয়সা আসতে আরম্ভ করলো। এই নাগা সাধুদের কাছে একটা ফিনান্স, একটা প্রচুর টাকা পয়সা নানা দিক থেকে আসতে আরম্ভ করলো। কুম্ভ মেলায় তো বটেই, এবং অন্যান্য ক্ষেত্র থেকেও তারা যখন যেখানে যেভাবে থাকছেন, বিভিন্ন রাজাদের কাছ থেকে, জমিদারের কাছ থেকে, সাধারণ মানুষের কাছ থেকে অনেকে স্বেচ্ছায় দিতেন। এবং শুধু তাই নয়, এরা বিভিন্ন কাজকর্ম ইত্যাদি করে, ভিক্ষে করে, নানাভাবেই তারা এই অর্থ উপার্জন আরম্ভ করলেন। অর্থ ব্যাপারটাও কিন্তু এখানে বিরাট একটা গুরুত্বপূর্ণ চলে। তাহলে এই যে পরিমণ্ডল, এই যে আখড়ার ব্যাপারটা, এখানে এখন আমরা দেখছি 4টে জিনিস এসে গেছে। একটা হচ্ছে শাস্ত্র চর্চা, আধ্যাত্মিক চর্চা, এই বৃহৎ পরিসরকে রক্ষা, এর ব্যাপার করা, শাস্ত্র চর্চা ইত্যাদির সঙ্গে বৃহৎ পরিবেশকে রক্ষা করা, একটা শান্তি রক্ষার ব্যাপার, সব দিক থেকে রক্ষার একটা ব্যাপার। এবং তার সঙ্গে সঙ্গে এসে গেল অর্থ, এবং অর্থের সঙ্গে সঙ্গে আরেকটা ব্যাপার চলে এলো ক্ষমতা।
এই চারটে জিনিস বিপুলভাবে আখড়ার মধ্যে চলে এলো। এবং মনে রাখবেন, এই টাকা পয়সা যখন চলে এলো, বিশেষ করে গোস্বামীরা, তারা কিন্তু এই টাকা পয়সাকে সুদে খাটাতে আরম্ভ করলেন। নাগা সন্ন্যাসীদের অনেকেই, বেশ তাদেরকে গোস্বামী বলা হতো, কিংবা শুধু গোস্বামীরা, যাদেরকে গোসাবি বলা হয়, দক্ষিণে, উত্তরে গোসাই, পূর্বে গোস্বামী, এই সম্প্রদায়, তারা কিন্তু এই টাকা পয়সাটাকে নানাভাবে খাটাতে আরম্ভ করলে, অর্থাৎ সুদ কারবার আরম্ভ হয়ে গেল। খুব ভালো করে আমরা যদি বাংলা সাহিত্যের পুরনো গল্প ইতিহাস পড়ি, সেখানে আমরা অনেক এই গোসাই সম্প্রদায়, বৈষ্ণবীয় গোসাই সম্প্রদায়ের মঠ এর কথা আমরা পাই, আশ্রমের কথা পাই। এবং এই সমস্ত মঠ আশ্রম, তারা কিন্তু খুব ধনী, অনেক টাকা পয়সা। আমরা অনেক গোস্বামী পরিবারকে জানি, তারা প্রচুর অর্থবান। এবং বলে রাখতে চাই, এই দক্ষিণ ভারতে, এই দক্ষিণ বঙ্গের প্রথম রাইস মিলটা হয়েছিল কলকাতার, দক্ষিণ কলকাতা। সেটা তখন কলকাতার অন্তর্ভুক্ত, অনেক পরে হয়েছে, অনেকটা বাইরে, ভবানীপুরেরও বাইরে, বর্তমানে যেটা চেতলা এই অংশে, সেখানে এক বৈষ্ণব পরিবার তাদের প্রথম রাইস মিল তারা স্থাপন করেছিল, বৈষ্ণব পরিবার। এবং এরা অদ্বৈত বংশ অধস্থন। পরবর্তী সময় এই পরিবার থেকে অনেক ডাক্তার, অনেক অন্যান্য অনেক বৃত্তির মানুষেরা বেরিয়েছেন। এদের প্রচুর সম্পত্তি ওই দক্ষিণ কলকাতার ওই ভবানী, মানে ওই চেতলা আলিপুর অংশের, রাজা সন্তোষ রোড ওই অংশ মধ্যে তাদের প্রচুর সম্পত্তি ছিল এবং রাইস মিল ছিল। চেতলা ওয়াজ ফেমাস ফর 3 things: ধান কল, চাল কল, মানে ধান কল, চিড়ের কল এবং শীতলা পুজো। অর্থাৎ ধান, চিড়ে, চেতলা, এই 3 নিয়ে চেতলা এই নামে এসেছে। এবং সেখানে বড় বড় বাজার, কারণ এই আদিগঙ্গা ছিল সেই সময়ের ব্যবসার মূল, যেখান দিয়ে বড় বড় নৌকো ইত্যাদি যেত। এবং জলপথই ছিল সেই সময়ের মূল যোগাযোগের ব্যাপার। এই পথ দিয়ে চৈতন্যদেব পুরীও গিয়েছিলেন, এই জলপথ ধরে। এইটাই চলে গেছে, এখন সেটা ক্ষীণকায় তার একটা অংশ পড়ে আছে। যাই হোক, সেটা আবার অন্য প্রসঙ্গে চলে যাব কথা বলতে। তো এই গোসাই সম্প্রদায়, শুধুমাত্র এদের আমরা উদাহরণ দিলাম, পশ্চিমবঙ্গের, বাংলার, পূর্ববঙ্গের এবং ভারতবর্ষের সমস্ত গোসাই সম্প্রদায়, গোসাই আশ্রমটা প্রচুর পয়সা তাদের ছিল, প্রচুর ধনী প্রতিষ্ঠান, প্রচুর অর্থ। এখন যেমন অনেক মঠ মিশনের প্রচুর অর্থ আছে, টাকা পয়সার জোর আছে, অনুদান এই সমস্ত পায়, টাকা পয়সার একটা ব্যাপার, তাদেরকে রক্ষা করার একটা ব্যাপার থাকে, সেখানে তাদের সৎ থাকার একটা প্রশ্ন থাকে। সেই ব্যাপারটাও ওই সময় চলে এসেছিল। সুতরাং এই 4টি জিনিস কিন্তু, মানে আমরা দেখাচ্ছি শঙ্করাচার্যের এই যে ভাবনা প্রতিষ্ঠিত, সেটা কিভাবে পরিবর্তিত হয়ে হয়ে কোথায় গিয়ে দাঁড়ালো। এখানে যেমন আধ্যাত্মিক চর্চা চলছে, শাস্ত্র চর্চা যেমন চলছে, সেখানে আশ্রম যেমন আছেন, সেরকমভাবে সেখানে রয়েছে আখড়া প্রশাসনের ব্যাপার, সেখানে রয়েছে অর্থের ব্যাপার, সেখানে রয়েছে শান্তি রক্ষার ব্যাপার। এবং এই 3টের সঙ্গে সঙ্গে স্বাভাবিকভাবে এটি চলে এলো ক্ষমতা। এই 4টি ব্যাপার এখন এই আখড়ার থেকে কিন্তু বিপুল পরিমাণে নিয়ন্ত্রিত হতে লাগলো। এই জায়গা থেকে এই সন্ন্যাসী সম্প্রদায়ের এই আখড়ার ভূমিকা, তার ইতিহাস, তার গতিপথ একটা অন্য ধারায় প্রবর্তিত হলো। কোন ধারা সেটা, এবং সেটা কিভাবে, এই নিয়ে আমরা আসবো আগামী পর্বে। আপনাদের সবাইকে